আমি এখানে আসছি আমাদের নেত্রীকে দেখার জন্য। আসলে তো দেখার আমাদের ভাগ্য হবে না, আমাদের দুর্ভাগ্য। আমরা চেয়েছিলাম দীর্ঘ 17 বছর পর নির্বাচনের মাঠে আসবে, আমরা তাকে দেখব, আমরা তাকে কাছে পাবো এবং তার নেতৃত্বে দেশ চলবে সুস্থিরভাবে। কিন্তু আমাদের দুর্ভাগ্য হইল না, আমরা তাকে দেখতে পেলাম না সচক্ষে। আমাদের নেতা আসলো দেশে, আমরা অনেক খুশি হয়েছি, দেশবাসী খুশি হয়েছে। আপনার সাংবাদিক ভাইরাও জানেন যে আমরা আসলে সত্যিকারের সুশীল দেশের ভিতরে একটা শান্তি শৃঙ্খলা ফিরে আসছিল। কিন্তু আমাদের মা আমাদের কাছে হারিয়ে গেল। দেশবাসীর কাছে আমরা আমাদের নেতার দিকে সজাগ দৃষ্টি যেন থাকে, এটাই আমি চাই সবার কাছে, দেশবাসীর কাছে আমি এটা আশা করি। এবং আমার নেত্রীকে যেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশেই দাফন করা হয়, এটা আমি সাংবাদিক ভাইয়ের মাধ্যমের কাছে, দেশবাসীর কাছে এবং আমাদের বর্তমান যিনি প্রধান উপদেষ্টা আছে ওনার কাছে আমার করজোড়ে দাবি জানাচ্ছি যেন ওখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জিয়া উদ্যান ওনাকে দাফন করা হয়। আল্লাহ হাফেজ। আজ অনেক অনেক দুঃখ ভরা বেদনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি মোহাম্মদ ইলিয়াস ফকির। অনেক কষ্টে আছি, কারণ আমার দেশ মাতা বেগম খালেদা জিয়া দুনিয়ার বুকে নেই, আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে চলে গেছে। তাই অন্তরে অনেক কষ্ট, আজকে কথা বলার ওরকম মন মাইন্ড ভালো নেই। তো আজ এই সংকটময় মুহূর্তে মহান আল্লাহ তাআলা তাকে এই পৃথিবীর থেকে নিয়ে যাওয়ার কারণে হয়তো জানি না এই দেশের উপরে আবার কোনো সংকট আসবে কিনা। তো আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন এই দেশের সমস্ত সংকট দূর করে নিয়ে এই দেশকে সঠিক সমৃদ্ধভাবে সামনের নির্বাচন করার মতো এবং আমার দেশ মাতৃ বেগম খালেদা জিয়াকে দুনিয়া থেকে নিয়ে যাওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকাম দান করে এবং এই দেশের সমস্ত সমস্যা সমাধান করে এদেশের মানুষের কল্যাণে দেশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাতে এই দেশের মানুষের উন্নয়নের কাজে সফলতা আনতে পারে এই কামনা করতেছি।